নমস্কার, ডিস্প্রিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে অক্ষয় তৃতীয়া। আজকে বাঙালিদের একটা উৎসবের দিন। যাদের দোকান আছে তারা আজকে নতুন খাতা করে, খরিদ্দারদের মিষ্টি মুখ করায়। তো আজকে আমি দুটো মিষ্টি আপনাদের দেখাচ্ছি। যেটা হচ্ছে একটা করব আমি বোঁদে, আর আরেকটা করব সেই বোঁদে থেকেই দরবেশ। তো যদি এটা বাড়িতে দোকানে না কিনে যদি আমরা এটা বাড়িতে বানাই তাহলে আমরা অনেকটা করেই খেতে পারি। তো আমি এখানে বেসনটাকে গুলে নিয়েছি। এই কাপের 1 কাপ বেসন আমি নিয়েছি, নিয়ে আমি এখানটা গুলে রেখেছি, কারণ বেসনটা একটু আগে থেকে গুলে রাখলে বোঁদেটা ভালো হয়। সেই জন্য আমি এটা গুলে রেখেছি, শুধু জল দিয়ে এটাকে গুলে রেখেছি, আর আমি কিচ্ছু করিনি। আর এর থিকনেসটা এই যে ঠিক এইরকম হবে, একদম এই যে ঠিক এরকম হবে। আর আমি এই বেসনকেই আরেকটু আলাদা করে একটা বাটিতে রেখেছি, যে বোঁদের মধ্যে যে লাল কালার হয় সেই ফুড কালার দিয়ে আমি একটু কালার করে এটা রেখে দিয়েছি। তো বোঁদে বানাতে গেলে আগে আমাকে রসটা বানিয়ে নিতে হবে। আমি এবার এখানে একটা প্যান বসিয়ে দিচ্ছি। এই কাপেরই মাপ করে আমি 1 কাপ চিনি এখানে দিয়ে দিলাম, আর এই কাপেরই মাপ করে আমি এখানে 1 কাপ আর হাফ কাপ দেবো। হাফ কাপ জল আমি এখানে দিয়ে দিলাম। এবার গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম, রসটাকে তৈরি করে নিতে হবে। বোঁদে বানানো ভীষণ সহজ, যদি বেসনের থিকনেসটা ঠিক হয় তাহলে বোঁদে পারফেক্ট হবে, আর তা না হলে কিন্তু বোঁদে ছেড়িয়ে যাবে, বোঁদে হবে না। তো লক্ষ্য রাখতে হবে যাতে বেসনের থিকনেসটা ঠিক থাকে। বাড়িতে বোঁদে বানালে 500 বেসন আর 500 চিনি যদি ব্যবহার করা হয় তাহলে পরে 1 কেজির ওপর বোঁদে হবে। দোকানে কিনতে গেলে 250-300 টাকা কিলো এই বোঁদে। তার থেকে যদি বাড়িতে বানিয়ে নেওয়া হয় তাহলে নিজেরা ইচ্ছা মতো খাওয়া যায়। আমি এর মধ্যে কয়েকটা ছোটো এলাচ দিয়ে দিলাম। আর বোঁদেটা খুবই লোভনীয় জিনিস, বাচ্চা বড় সকলেই খেতে ভালোবাসে। আমি এটা প্রতিবারই বানাই এবং মাঝে মাঝেই বানাই আমি, কারণ এটা বোঁদেটা আমি খেতেও ভালোবাসি। আর রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়েই বোঁদেটা কিন্তু খাওয়া যায়। আমি এখানে আরও একটু চিনি দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে চিনিটা একটু কম হবে, সেই জন্য আমি আরেকটু চিনি এখানে দিয়ে দিলাম। রসটা না খুব মোটা হবে না পাতলা হবে, রসটা হবে মিডিয়াম। এই যে আমার রসটা এবার হয়ে এসছে। এবার আমি হাত দিয়ে একটু দেখে নেব এই যে চ্যাট করছে কিনা। এই যে এবার আমার রসটা হয়ে এসেছে। এবার আমি রসটাকে নামিয়ে দেবো, গ্যাসটাকে কমিয়ে দিলাম। এখানে আমি রসটাকে নামিয়ে রাখবো, রেখে একটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। বোঁদে ভাজতে গেলে অনেকটা তেল লাগে, তাই আমি এখানে তেলটা দিয়ে দিলাম। এটা যতটা ফাটা হবে তত বোঁদেটা ভালো হবে, বেসনটাকে একটু বেশি করে ফাটতে হবে। এবারে আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম, দিয়ে আমি এবার এইভাবে ব্যাটারটাকে দেবো, আর এইভাবে দিতে হবে, আর এইভাবে তেলের মধ্যে বোঁদেটা পড়বে।
গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। প্রত্যেকটা গোল গোল হয়েছে, দেখুন একদম সুন্দরভাবে হয়েছে। এবারে এই রসের ঢাকাটা খুলে আমি এর মধ্যে এগুলোকে দিয়ে দেবো। এইভাবে গরম রসের মধ্যে বোঁদেগুলোকে দিয়ে দিতে হবে। একদম মিষ্টির দোকানের মতোই বোঁদে হবে, যদি ঠিক মতো ব্যাটারটা তৈরি করা যায় একদম মিষ্টির দোকানের মতন হবে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এইগুলোকে আবার আগের মতোই রসে দিয়ে দেবো। এবার আমি লাল রঙের কিছুটা বোঁদে ভেজে নেব। দোকানেও দেখবেন এরকম 2 রকম 3 রকম দেয়া থাকে, লাল, সবুজ, হলুদ। তো আমি সবুজটা দিইনি, আমি শুধু লাল আর হলুদই করলাম। এইভাবে লালগুলোকেও ভেজে নিলাম, আর একবার লালটা ভেজে নেব। এই যে দেখুন এর মধ্যে রস আমার ঢুকে গিয়েছে। আর একবার আমি লালটা ভেজে নেব। কিছু করতে হবে না, শুধু এইভাবে হাতে ধরে থাকলেই টপ টপ করে পড়তে লাগবে। এসব কাজ করতে গেলে একটু সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, আর কিচ্ছু না, ভয়ের কিচ্ছু নেই। বাড়িতে যে কেউ বানাতে পারবেন। এটা আমার হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আমি গ্যাসটা এখন অফ করে দিলাম। এবার আমি কিছুটা রসটা ঢুকুক, তারপরে
আমি আপনাদের দেখাচ্ছি। এইবার আমি দেখাচ্ছি যে আমার বোঁদের মধ্যে কতটা রস ঢুকেছে সেটা দেখুন। এবারে রস ছেঁকে ছেঁকে আমি এখানে তুলে নিচ্ছি। যদিও বা একটার গায়ে একটা লেগে যায়, ভয় পাওয়ার কিচ্ছু নেই, রসে পড়লে এগুলো সব ছেড়ে যায়। তো দেখলেন তো কত সহজে, কম খরচে, কম সময়ে কেমন সুন্দর বোঁদে বানানো যায়। আপনারাও চেষ্টা করুন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারাও চেষ্টা করুন, নিজে খান, বাড়িতে বানিয়ে সকলকে খাওয়ান, মিষ্টিমুখ করান। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাকে একটা ছোট্ট লাইক দেবেন, আর নিজেদের মধ্যে শেয়ার করবেন। তাহলে আমার হয়ে গেল কত সহজে বোঁদে। এবং এই বোঁদের মধ্যে কেমন রস ঢুকেছে দেখুন। এই যে খুব কম সময়ে এটা হয়ে যায়। এবার আমি বানাবো বোঁদের দরবেশ। তো বোঁদের দরবেশ বানানোর জন্যে আমার লাগছে এখানে কাজু, কিশমিশ, চারমগজ, ছোটো এলাচ, এগুলো তো লাগবেই। আর এই যে আমি বোঁদে ভেজে রেখেছি, এই বোঁদে দিয়েই আমি দরবেশ বানাবো। এই যে, তো চলুন আমি গ্যাসটাকে ধরিয়ে দিই। গ্যাসটাকে ধরিয়ে দিলাম। আমি এই কাপের 3 কাপ চিনি দিয়ে দেবো। তার আগে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এই কাপেরই 2 কাপ জল আমি দিয়ে দিলাম, আর 1 কাপ চিনি আমি দিয়ে দিলাম। তাই আমি একটু জল দিয়ে ধুয়ে এটাকে দিয়ে দিলাম। আবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। আমি একটুখানি কালার দিয়ে দিলাম। আমি লাল কালারটা দিয়েছি, আপনারা অরেঞ্জ দিতে পারেন, যার যা ইচ্ছা। চিনিটা আমার পুরো গলে গিয়েছে। এবার আমি বোঁদেগুলো দিয়ে দেবো। একটু দেখে নিচ্ছি চিনিটা হয়ে গিয়েছে। আমি এবার গ্যাসটা কমিয়ে আমি এবার এই বোঁদেগুলোকে ঢেলে দিচ্ছি। এবার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একে সমানে নাড়তে হবে। এবার আমি এখানে ছোটো এলাচ আছে, ছোটো এলাচ দিয়ে দিলাম। এখানে কাজু আছে, কাজুটা দিয়ে দিলাম। কিশমিশটা দিয়ে দিলাম। আর এটা চারমগজটা দিয়ে দিলাম। এখানে আমি দেবো 1 চামচ ঘি, আর একটু দিলাম। আর এখানে দিলাম একটু
গোলাপ জল। একটু গোলাপ জল, ব্যাস। এবার এগুলোকে মিশিয়ে দিয়ে আমি এবার এটাকে অনবরত নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি এটাকে এখান থেকে নামিয়ে নিচ্ছি। এটা খুব গরম এখন, একটু ঠান্ডা হলে তবে এটাকে আমি পাক দিতে পারবো। একটু ঠান্ডা হোক, এটাকে আমি পাক দিয়ে লাড্ডু বানাবো। তো বন্ধুরা, আমার লাড্ডু পাকানো হয়ে গেল। দেখুন কেমন সুন্দর দরবেশ হয়েছে। আপনারা বাড়িতে বানান, সকলকে খাওয়ান। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সহজ সরল একটা রেসিপি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যতগুলো পারবেন শেয়ার করবেন নিজেদের মধ্যে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকার চেষ্টা করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাতে পারবো। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।